জয় যিশু। আজ ৮ই ডিসেম্বর। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে ধন্যা কুমারী মারিয়ার অমলোদ্ভব স্মরণ দিবস। তাই আজ আমরা পর্বীয় পাঠ শুনব। প্রথম পাঠ আদি পুস্তক হতে বাণী পাঠ, ৩ অধ্যায় ৯ থেকে ১৫ পদ এবং ২০ পদ। ঈশ্বর প্রথম পাপী মানুষকে এই আশ্বাস বাণী শোনালেন যে তার বংশেরই একজন নারী শয়তানকে একদিন শক্তিহীন করে দেবে। প্রভু ঈশ্বরের আদেশ অমান্য করে প্রথম মানুষ যখন নিষিদ্ধ ফল খেয়েছিল, তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন, কোথায় তুমি? সে উত্তর দিল, উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হলো, আমি যে উলঙ্গ, তাই লুকিয়েছিলাম। ঈশ্বর জিজ্ঞেস করলেন, তুমি যে উলঙ্গ, সে কথা কেই বা তোমাকে জানালো? যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি কি তাহলে তার ফল খেয়েছ? মানুষ বলল, যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছ, সেই আমাকে ওই গাছের ফল দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর নারীকে বললেন, এ তুমি কি করলে? নারী উত্তর দিল, সাপটা যে আমাকে ভুলিয়ে দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর সাপকে বললেন, এ কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীব জন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে ততদিন বুকে ভর দিয়েই চলবে তুমি। ধুলো খেয়েই থাকতে হবে তোমায়। তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব। তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত আনবে, আর তুমি তাদের পায়ের গোড়ালিতে ছোবল মারবে। পরে আদম তার স্ত্রীর নাম রেখেছিলেন হবা, অর্থাৎ জীবনময়ী, কেননা সে জীবিত সব মানুষেরই জননী। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ৯৮, ১ থেকে ৪ পদ। ধুয়ো, কি অপরূপ সকল কীর্তি তোমার, নিখিলেশ্বর হে আমার ঈশ্বর। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। করেছেন তিনি কত অপরূপ কাজ তার ওই ডান হাতের শক্তিতে। ওই পূর্ণ বাহুরি শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি। ভগবান নিজের সেই ত্রাণ কর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহাবিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। দ্বিতীয় পাঠ এফেসীয়দের কাছে প্রেরিত পলের পত্র হতে আজকের দ্বিতীয় বাণী, ১ অধ্যায় ৩ থেকে ৬ পদ, ১১ থেকে ১২ পদ। ঈশ্বর অনাদিকাল থেকেই মারিয়াকে মনোনীত করেছেন। ধন্য ধন্য আমাদের প্রভু যীশুখ্রিস্টের ঈশ্বর ও পিতা, কারণ খ্রিস্টের আশ্রিত করে তিনি স্বর্গলোকের শত আধ্যাত্মিক আশীর্বাদে আমাদের ধন্য করেছেন। জগৎ সৃষ্টির আগেই তিনি আমাদের মনোনীত করে রেখেছিলেন খ্রিস্টাশ্রয়ী মানুষ রূপে,
যাতে তার দৃষ্টিতে একদিন আমরা পবিত্র হতে পারি, অনিন্দই হয়ে উঠতে পারি। আমাদের ভালোবেসে তিনি আগে থেকেই স্থির করে রেখেছিলেন যে যীশুখ্রিস্টেরই মধ্য দিয়ে আমরা তার দত্তক সন্তান হয়ে উঠব। হ্যাঁ, এই ছিল তার কৃপায় ভরা সংকল্প, যাতে বন্দিত হয় তার সেই অনুগ্রহের মহিমা, যে অনুগ্রহে তিনি আমাদের ধন্য করেছেন তার প্রিয়তম পুত্রের আশ্রিত করে। আমরা ইসরায়েলের সন্তানেরা খ্রিস্টেরই আশ্রিত হয়ে ঈশ্বরের আপনজন বলে মনোনীত হয়েছি, যিনি নিজের ইচ্ছা ও সংকল্প অনুসারেই সমস্ত কিছু ঘটিয়ে থাকেন। তারই পরিকল্পনা মতো আমরা আগে থেকে নির্বাচিত হয়েছিলাম, যাতে খ্রিস্টের আগমনের আগেই খ্রিস্টের ওপর আশা রাখি, যাতে বন্দিত হয় ঈশ্বরের মহিমা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রণাম মারিয়া, ঈশ্বরের অনুগ্রহে ধন্যা ধন্য তুমি। প্রভু তোমার সহায়, ধন্য ধন্য তুমি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লূক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 26 থেকে 38তম পদ। প্রভু যিশুর জন্ম সংবাদ। একদিন ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেত শহরে পাঠালেন একটি কুমারীর কাছে। সেই কুমারী যোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন। কুমারীটির নাম ছিল মারিয়া। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশীষ ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছেন। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভ ধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের ওপর তিনি চিরকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে, আমি যে কুমারী? উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন, পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধ্যা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।